বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে ১৮ ডিসেম্বর বুধবার সংঘর্ষের পর সরকারি নির্দেশনায় ইজতেমা ময়দান ত্যাগ করেছে মাওলানা সাদ অনুসারীরা। বুধবার বিকেল ৩টা থেকে ইজতেমার ময়দান দখলে রাখা মাওলানা সাদ অনুসারীরা গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওলানা সাদ অনুসারীরা ইজতেমার ময়দানে প্রবেশ করে ২০ ডিসেম্বর থেকে তাদের ৫ দিনের জোর ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সরকারি সিদ্ধান্তে তারা বুধবার বিকেল থেকেই ময়দান ত্যাগ করতে থাকেন। রাত ৯টার মধ্যেই পুরো ইজতেমার ময়দান খালি করে মাওলানা সাদ অনুসারীরা ময়দান ত্যাগ করে গন্তব্যে চলে যান। ময়দান ত্যাগ করার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদ অনুসারীদের নিরাপত্তা প্রদান করেন। ইজতেমা ময়দান প্রবেশের গেটসমূহ তালাবদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। কাউকে ইজতেমা ময়দানের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সরেজমিনে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায় মাঠ ফাঁকা হয়ে গেছে। শুধু সামিয়ানা ও বাঁশের খুঁটি সরানোর কাজ করছেন কিছু সংখ্যক মানুষ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ইজতেমা ময়দান এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা বিধানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।